যে সংরক্ষিত নারী আসলে সরাসরি নির্বাচনের কথা 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যে পরিস্থিতি দেওয়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে থাকে 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুনিটি কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো, ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। এন্ড দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের our politicians have failed the women. প্রথমত কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের থেকে এই ক্ষেত্রে politicians have failed the women, মাত্র 5% is status quo. It is not progress at all. কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতক্ষণ ইমপ্লিমেন্ট করতে পেরেছে তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা সেটা হচ্ছে সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সনদের বাস্তবায়ন তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা বলে নেই। তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশা করি এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে, আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো প্রোগ্রামে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে, একটা আদেশ, সেই আদেশে কি থাকবে, এবং আদেশ যাতে প্রফেসর ইউনুস দেয় সেই ব্যাপারে আমরা বলেছি। এবং আমরা বলছি গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে গুরুত্বপূর্ণ। মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে, এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছে সেটা উন্নত থাকে, এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়, আসলেই যাতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মাঠে নেমেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের অবস্থায় থাকবে,